সাহাবায়ে কেরামের সেই ঈমানের বাস্তব নমুনা গতকাল আমরা দেখেছি ফিলিস্তিনের মাটিতে মুজাহিদরা মসজিদে আকসা ইহুদিদের কাছ থেকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রেখে নিজেরা ইসরায়েলের জমিনের মধ্যে ঢুকে পড়েছে আর মসজিদে আকসাকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আকসার ছাদের উপর দাঁড়িয়ে চিৎকার দিয়ে আযান দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি ভিডিওর মধ্যে মুজাহিদ বাহিনী এখান থেকে রক্ত ঝরছে, টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই, আতঙ্ক নাই, শুধু জবানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিত হচ্ছে। আল্লাহু আকবার বলে। মুজাহিদদের ঈমান কত দামি ঈমান, এদের রক্ত কত দামি রক্ত। জমিন থেকে এরা যদি বিদায় হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য যে লড়েছে, আল্লাহর দ্বীনের জন্য যে ব্যক্তি মরেছে, কোরআনে মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে জান মালের বিনিময়ে এদের কাছ থেকে এদেরকে আমি জান্নাত খরিদ করে, এদের কাছ থেকে আমি জান্নাতের বিনিময়ে জানমাল খরিদ করে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা আমি আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফের বেঈমানদেরকে ওরা শেষ করে দেয়, আমি আল্লাহর পথে নিজেরাও শেষ হয়ে যাই। ও আমার যুবক ভাইরা, সেখানকার ফিলিস্তিনের সেই মুজাহিদ বাহিনী মসজিদ আকসাকে পুনরুদ্ধার করার জন্য পবিত্র মুসলমানদের ঘাঁটি, যেখানে অসংখ্য নবী রাসূলের পা পড়েছে, অসংখ্য শহীদদের লাশ যেখানে দাফন হয়ে আছে, যে মসজিদ আকসার চতুর্পাশে হাজারো নবী রাসূলের রক্তাক্ত ইতিহাস জড়িত রয়েছে, সেই মাটিকে প্রতিনিয়ত ইসরায়েলের ইহুদিবাদীরা প্রতিনিয়ত গোলাবারুদ নিক্ষেপ করে নামাজরত মুসল্লিদের বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। তার ওই সমস্ত জালেম তাগুতের বিরুদ্ধে মুজাহিদরা যখন দাঁড়িয়ে গিয়েছে, গোটা পৃথিবীর মুসলমানরা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে, তাদের জন্য দোয়া করছে, তাদের বিজয়ের জন্য সাহায্য করছে, কেউ সাহায্য পাঠাচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? পত্রিকার মধ্যে পেলাম তালিবানের মুজাহিদরা, আফগানের তালিবান মুজাহিদরা অনুমতি চেয়েছে আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমরা ফিলিস্তিন মুজাহিদ বাহিনীর সাথে তালিবানরা একাকার হয়ে মসজিদে আকসার পাহারাদারি করতে চায়। কোরআন মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, तमाम পৃথিবীর সব মুসলমানরা একটা দেহের মতো, একটা বডির মতো। গোটা দেহের মধ্যে পায়ের নিচে কাটা ফুটলে মাথা পর্যন্ত যেমন খবর হয়ে যায়, মাথার মধ্যে আঘাত লাগলে পা পর্যন্ত খবর হয়ে যায়, অনুরূপভাবে আজকে ফিলিস্তিনের মুসলমান রক্তাক্ত হয়েছে। বাংলার জমিনের মধ্যে যদি আমি আমার সেই মুসলমান ভাইদের ব্যথায় ব্যথিত না হই, বুঝতে হবে ঈমান নামক দৌলতটা নষ্ট হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা, তাওহীদি মুসলমান ভাইরা আমার, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলাম এবং মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা রক্ষা করার জন্য যদি গোটা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ লড়াই করতে হয়, সেই লড়াইয়ের মধ্যে শামিল হতে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি অত্যন্ত মর্মাহত, আমি অত্যন্ত দুঃখিত। ফেসবুকে দেখলাম যখন ফিলিস্তিনের মুজাহিদরা ইহুদি সৈন্যদের সাথে লড়াই করছে জীবন বাজি রেখে, একটা দৃশ্যের কথা আপনাদেরকে বলি, যা দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি। মুজাহিদিন বাহিনী যখন আহত হয়ে ক্ষতবিক্ষত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, ওই হসপিটালের একজন ডাক্তার মহিলা যিনি আহত রোগীদেরকে চিকিৎসা দিচ্ছিলেন, অসংখ্য হতাহত হয়েছে, যারা ক্ষতবিক্ষত হয়েছে, আহত হয়েছে, আহত লোকদের মধ্যে অনেকে শহীদ হয়ে গিয়েছে। আহত লোকদেরকে চিকিৎসা দিতে গিয়ে এক মহিলা তাকাই দেখে আহত রোগীদের মধ্যে তার স্বামী, তার সামনে, তার চোখের সামনে স্বামী ছটফট করে শহীদ হয়ে গিয়েছে। চিকিৎসক স্ত্রীর স্বামী আল্লাহর পথে শহীদ হয়ে গিয়েছে। এই দৃশ্য তিনি দেখে তিনি হসপিটাল থেকে কান্না করে বের হয়েছেন, চিহ্ন দেখিয়ে, বিজয় চিহ্ন দেখিয়ে আল্লাহু আকবার বলছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কাকে বলে? এমনকি তিনি খুশি হয়ে বললেন, আমার স্বামী আল্লাহর মেহমান হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে।
এ কথা বলতে বলতে চিৎকার করতে করতে নিজের বাড়ির সামনে এসে হাজির হয়েছে। নিজের কন্যাকে সংবাদ বলছে আর বিজয় চিহ্ন দেখাচ্ছে, মানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তিনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, নিশ্চয়ই ফিলিস্তিনের মুজাহিদদের বিজয় নিশ্চিত, আল্লাহ মুসলমানদেরকে পরাজিত করবে না। শেষ হাসিটা মুসলমানরাই হাসবে ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে শিখতে হবে আপনাদের মুজাহিদদের কাছ থেকে, ঈমান শিখতে হবে তালিবানদের কাছ থেকে, ঈমান শিখতে হবে ফিলিস্তিনের মুজাহিদের কাছ থেকে। কথা বলছি আমাদের দেশের এসি সাহেবদের কাছ থেকে ঈমান শিখা যাবে না। আশ্চর্যান্বিত হয়েছি আমরা যখন তালিবানরা লড়াই করে আল্লাহর পথে শাহাদাত বরণ করে, এসি শায়েখরা তাদের আকীদা নিয়ে প্রশ্ন তোলে। আছে না নাই? এসি শায়েখ তবে কি শায়েখ নাম কি বলেন তো? এসি শায়েখ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ঘুমটাওয়ালা কিছু এসি শায়েখ, আমি সবার কথা বলছি না, কিছু এসি শায়েখ আছে ঘুমটা দিয়ে চাদর মুড়ি দিয়ে তারা মধ্যপ্রাচ্যের সুবিধা ভোগী বিভিন্ন দেশ থেকে সংস্থা থেকে টাকা নিয়ে গাড়ি বাড়ি মসজিদ মাদ্রাসা করে খুব আয়েশি জিন্দেগি যাপন করে এবং চিবিয়ে চিবিয়ে আকীদার নামে মুজাহিদদের সমালোচনা করে। কথা বলতে হবে ঠিক কিনা? আমি তো মনে করি তালিবান মুজাহিদ কিংবা ফিলিস্তিন মুজাহিদদের একটা জুতা যদি এক পাল্লায় দেওয়া হয় আর তাম পৃথিবীর ঘুমটা ছায়াদের সবগুলোকে যদি গাঁথুনি বেঁধে আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর আদালতে তালিবান মুজাহিদ এবং ফিলিস্তিন মুজাহিদের জুতা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সেখানে তারা ফিলিস্তিনের মুজাহিদদের সমালোচনা করে বলছে যে মুজাহিদরা জিহাদ করছে ইসরায়েলের বিরুদ্ধে, এটা জায়েজ হচ্ছে না। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে কি করা জায়েজ হবে? জায়েজ হবে হচ্ছে ফিলিস্তিন নিয়ে যাক, এরপরে জেরুজালেম নিয়ে যাক, মসজিদ আকসা নিয়ে যাক, মসজিদ হারাম নিয়ে যাক, সব মসজিদ ভেঙে চুরে খান খান করে দিক, সব নীরবে সমস্ত জালেমদের জুলুমকে বরদাস্ত করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটার নাম ইসলাম? আপনারা কি বলেন? এটার নাম ইসলাম? ইসলাম কি এই শিক্ষা মুসলমানকে দিয়েছে? এটাই যদি ইসলাম হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কেন? এটাই যদি ইসলাম হয় সাহাবায়ে কেরাম রক্তাক্ত হলেন কেন? এটাই যদি ইসলাম হয় আল্লাহর নবী দামদার মুবারক শহীদ করলেন কেন? এটাই যদি ইসলাম হয় বদর প্রান্তরে, উহুদের ময়দানে, ইয়ারমুকের প্রান্তরে, কাদিসিয়ার ময়দানে হাজার হাজার সাহাবী শহীদ হলেন কেন? প্রিয় ভাইরা, আজকে সহি ইসলাম প্রচারের নামে বদ্দিন প্রচার করা হচ্ছে, বদ আকীদা প্রচার করা হচ্ছে, ছলে বলে কলে কৌশলে জালেমদের সমালোচনা করে গেলে অবৈধ ঘোষণা করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুল জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কথা বলতে হবে ঠিক কিনা বলে মুসলমান? মাজলুম আলেমদের পক্ষে এসি শায়েখরা কোনোদিন কথা বলে না, জালেমদের বিরুদ্ধে কোনোদিন কথা বলে না, জালেমের কাছ থেকে সমস্ত সুবিধা ভোগ করার জন্য জালেমদের বিরুদ্ধে কথা বলে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফার্স্ট ক্লাস ঈমানদার কারা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দেবে, ফাইল লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে, জবান দিয়েও যদি না পারে ফাবিকালবিহি, অন্তর দিয়া এই অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে। এটাকে ধ্বংস করার পরিকল্পনা আসবে। অন্তরের মধ্যে পরিকল্পনাও যদি না থাকে, নবীজি বলেছেন ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের লাস্ট স্টেশন। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, মনের মধ্যে ব্যথাও যদি না থাকে অন্যায় দেখার পরে বুঝতে হবে ঈমানের সরিষা দানাটাও আর বাকি নাই। যুবকেরা, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলো না ইনশাআল্লাহ? কারা কারা হাত দেখান, আল্লাহকে দেখান।
ও যুবক ভাইরা আমার, আল্লাহর পথে জীবন উৎসর্গ করা এত সহজ নয়, অনেক কঠিন কাজ। যে ঈমান নিয়ে আপনি ফজরের নামাজে জামাতে শামিল হতে পারেন না, যে ঈমানে আপনার মুখের দাড়িটা পর্যন্ত রাখাতে পারে নাই, যে ঈমান আপনাকে সুদ ছাড়াতে পারে নাই, যে ঈমান আপনাকে ঘুষ ছাড়াতে পারে নাই, যে ঈমান আপনাকে ফরজ পর্দা করাতে পারে নাই, ওই ঈমান আপনাকে আল্লাহর রাস্তায় গিয়া শহীদ বানাবে না। কথা বলেন না ঠিক কি না? একটা মূলনীতি আপনাদের শিখাই দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, নিশ্চয়ই কোরআন হচ্ছে এমন একটা রজ্জু, এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, কোরআন নামক রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। ওয়ালান তাদিল্লু ওয়ালান তাহলিকু, কোশ্চিন কালেও তোমরা হক থেকে বিচ্যুত হবে না, তোমরা ধ্বংস হবে না, শর্ত একটা, মা তামাসসাকতুম বিহি, যতদিন পর্যন্ত এই রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, কোরআন মাজিদের মধ্যে সুদ হালাল না হারাম? একটু জোরে বলেন। এখন যারা সুদ খায় তারা কোরআন ধরেছে না ছেড়েছে? আরো জোরে বলেন। নামাজ পড়া ফরজ না নামাজ ছেড়ে দেওয়া ফরজ? নামাজ পড়া যদি ফরজ হয়ে থাকে, অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কি না বলেন? তাহলে কোরআন ধরেছে না ছেড়েছে? আরো জোরে বলেন না। পর্দা করা সুন্নাত না ফরজ? অধিকাংশ মুসলিম নারী তারা কি পর্দা করে চলে না বেপর্দায় চলে? বেপর্দায় চলে। কোরআন ধরেছে না ছেড়েছে? তাহলে এত জায়গায় যদি কোরআনে কারীমকে মানুষ ছেড়ে দেয়, মাত্র দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা কথা বললাম, মিথ্যা কথা বলা হালাল না হারাম? আরো জোরে বলেন। সেখানে এখন আপনারাই বলেন, তাহলে মানুষ মিথ্যা কথা বললো, কোরআন সুন্নাহ ধরলো না ছাড়লো? ছেড়ে দিল। সর্বত্র যদি এভাবে কোরআন সুন্নাহকে ছেড়ে দেয়, ওই ঈমান নিয়ে মুসলমান ধ্বংস ছাড়া মুক্তির কোনো পথ নাই। কোরআন এবং সুন্নাহকে জীবনের অবলম্বন বানিয়ে রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণের সময় বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কোশ্চিন কালেও তোমরা পদস্খলিত হবে না, হকের পথ থেকে বিচ্যুত হবে না, যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারো। একটা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ। দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত। যুবক ভাইদেরকে বলি, ফিলিস্তিনের মুজাহিদদের মতো ঈমান আনা এত সহজ নয়, এত সহজ নয়। আপনি কি চিন্তা করতে পারেন, আপনার যে মসজিদের নাম কি? শ্যামপুর রেলগেট নুরানি জামে মসজিদ। এই মসজিদে নামাজ আদায় করতে গেলে কেউ গুলি দিয়ে আপনাকে হত্যা করে? একটু কথা একটু জোরে বলেন। নামাজে দাঁড়ালে আপনাকে ঝাঁঝরা করে দিতে পারে, এমন কোনো আশঙ্কা আছে? এরপরও মুসল্লি এখানে আসে না। আর মসজিদে আকসায় গিয়ে নামাজে দাঁড়ালে যে কোনো মুহূর্তে ইহুদিবাদীদের বন্দুকের নালা আপনার মাথায় এসে উঠতে পারে, আপনাকে ঝাঁঝরা হয়ে যেতে হবে মসজিদের ভেতরেই। এই আশঙ্কা আছে না? না। এই জন্য কি ফিলিস্তিনের মুসলমানরা আকসায় নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গিয়েছি। এই এখন যুদ্ধের সময়ে শিশু বাচ্চা, বাপ মা শিশু অবুঝ বাচ্চাকে মসজিদে আকসার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন। গত কয়েক বছর আগে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, এক বৃদ্ধ ফিলিস্তিনের বৃদ্ধ ব্যক্তি মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে ইহুদি বন্দুকধারী যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে গেছে। তারা গুলি করছে মসজিদে আকসাকে কেন্দ্র করে, সে হাত দিয়ে সে গুলি ফিরাচ্ছে, নিজের গায়ে গুলি নেওয়ার জন্য বারবার ঠেকাচ্ছে। বন্দুকের নালা যেদিকে ধরে এই মুরব্বী সেদিকেই দৌড়ে যায়। আমি অবাক হয়ে হলাম, সুবহানাল্লাহ, এই ঈমান তারা শিখলো কোথা? ঈমান এত মজবুত হলে কি করে? শুধু তাই নয়, আরেকজন ব্যক্তি শহীদ হয়েছে, তার নাম আমি জানি না, পঙ্গু, দু পায়ে চলতে পারে না, হুইল চেয়ারে সে চলেছে। এখন
ওরা ওখান থেকে গোলা বারুদ নিক্ষেপ করছে, কামান নিক্ষেপ করছে, এরপরে বিমান থেকে বোমা নিক্ষেপ করছে। এই বিমানের গোলা, এরপরে গোলা বারুদ, এগুলার মোকাবেলা করছে দেখলাম ধনুক দিয়া, তীর দিয়ে। ওই প্রতিবন্ধী লোকটা হাতের মধ্যে পাথর নিয়ে গুলাল করছে, পাথর নিয়ে কাফেরদেরকে আক্রমণ করছে। এতটুকু ঈমান সে শিখলো কোত্থেকে? এত বড় ঈমানদার হলো কি করে? এই জন্য আমি অনেক সময় বলি, ওই মসজিদে আকসার পাহারাদারি যারা করছে, আল্লাহ পাকের যে মাহবুব বান্দারা, তাদের ঈমান আর আমাদের ঈমান অনেক পার্থক্য। কথা বলে না, ঠিক কিনা? আমরা আসি, আমি আসতে বলবো না জোরে বলবো, এটা নিয়ে বিতর্ক করতে। আমরা বিতর্ক করছি এখনো পর্যন্ত নবী হাজির নাজির না গায়েব জানায়, এটা নিয়ে আমরা মারামারি করছি। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে প্রতিনিয়ত আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। আর ওই দিক থেকে আমাদের মসজিদ দখল হয়ে যাচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির হয়ে যাচ্ছে। এদিকে মুসলমানদের ঐক্য করার কোনো চিন্তা নাই। একটু জোরে বলেন না, ঠিক কিনা? ফেসবুক তৈরি হয়েছে, গ্রুপিং এর পর গ্রুপিং, গ্রুপিং এর পর গ্রুপিং। এক হুজুর এর বলে কাফের, এ হলো বাতিল, এ হলো মুশরিক, এ হচ্ছে বেদাতি, আমি হলাম হক, আমি হলাম জান্নাতের দারোয়ান, ও হলো জাহান্নামের ঠিকানা। বাস্তবতা আছে না? এগুলা শুনতে শুনতে সাধারণ মানুষ পাগল হয়ে যাচ্ছে, যাবো কোন দিকে, অস্থির হয়ে যাচ্ছে। যুবক ভাইদের বলবো, চতুর্দিকে ফাসাদ যখন ছড়িয়ে যায়, দায়িত্ব হলো একটা, এত ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না, আমি আমার নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে চাই। ঠিক কিনা বলেন? সুন্নাহ হচ্ছে নিরাপদ গণ্ডি। সুন্নাহ কি যদি বলেন তো? নিরাপদ গণ্ডি, যেখানে আমার বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আজকের পর থেকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা করব, আমরা তালেবান মুজাহিদিনদের মতো ইমানদার তো তখন হতে পারবো যখন আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিক হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তালেবানদেরকে দেখেছেন না? সিরা স্যান্ডেল পাই দেয় আমেরিকার মতো সৈন্যদেরকে কেমনে ধাওয়া দিয়েছে। 5 জনে মিলে এক স্টেট দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। ঈমান কি কম না বেশি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না পেত, তালেবানদের এই জিহাদে বিজয় লাভ করা কোনোদিন সম্ভব হতো না। আমাদের দেশের মিডিয়া কর্মীরা আফগানিস্তানের সমালোচনা করে বলেছে আফগান ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি শেষ, স্বাধীনতা শেষ ইত্যাদি বলে বলে একেবারে তুঙ্গে উঠে গিয়েছে। আফগানের মুদ্রার মূল্য বর্তমান বাজারে আমেরিকার ডলারকে ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তাদের কারেন্সি, তাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমেরিকার ইউএস ডলারের চাইতে আফগানের মুদ্রার মান বর্তমানে বেশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে দেশের মুদ্রার মান ডলারের চাইতে বেশি, ওই দেশের অর্থনীতি, সমাজনীতির সমালোচনা করে বাংলাদেশের কলা বিজ্ঞানীরা বসে বসে। কথা একটু বলেন, ঠিক কিনা? শাহবাগী বিজ্ঞানীরা কি বানিয়েছে? কয়েকদিন আগে দেখেছি তালেবান মুজাহিদিনরা, তালেবানরা ছাত্ররা সেখানকার সুপার কার আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। আন্তর্জাতিক কার কম্পিটিশনে এবং বিশ্ব বাজারে সেই সুপার কার অনতিবিলম্বে অল্প কিছুদিনের মধ্যেই তারা বাজারজাত করবে ইনশাআল্লাহ। বিশ্ব অর্থনীতিতে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে আফগানের মুজাহিদ এবং তাদের অর্থনীতি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কলা বিজ্ঞানী কি বানিয়েছে? পহেলা বৈশাখে হুতুম পেশার সই বানাইছে। কথা বলে, ঠিক কিনা? ময়ূর পাখি বানিয়েছে। এগুলা হচ্ছে কলা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? এই কলা বিজ্ঞানীরা আফগানের মুজাহিদদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, তালেবান বলে গালি দিয়েছে। এমনকি এই দেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকেও মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে তাদের একটুখানি লজ্জাও হয় না, শরমও হয় না। কথা বলুন না, ঠিক কিনা? তাদেরকে বার্তা দিতে চায়, আফগানের মুজাহিদিনরা যেমন দেশকে কন্ট্রোলে নিয়ে বিশ্ব দরবারে দেশকে সম্মানের আসনে আসীন করে দিয়েছে, একদিন বাংলার জমিনও মোল্লাদের হাতে আসবে ইনশাআল্লাহ। এবং সেদিনের অপেক্ষায় থাকতে হবে। এবং যুবকদেরকে বলছি, আলেমরা যেন নেতৃত্বে থাকতে না পারে, এই জন্য আলেমদেরকে নানান ধরনের তকমা দিয়ে দিয়ে কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে তালেবান, কাউকে মৌলবাদ, কাউকে জঙ্গিবাদ, কাউকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দিয়ে এদের জবানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যাতে তাদের অন্যায়কে কুক্ষিগত করে রাখতে পারে।
আমাদের বার্তা স্পষ্ট, জমিন আল্লাহর হুকুম চলবে কার? একটু সাহস নিয়ে বলেন না, জমিন আল্লাহর হুকুম চলবে কার? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, হক্কানি আলেমদের নেতৃত্বে দেশ করতে হবে। সেই